প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ থাকায় কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য তোমাদের জন্য সরকারি হরঙ্গা কলেজের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আর এই উদ্যোগটি গ্রহণ করার জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ, কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ব্যবস্থাপনা বিভাগের ক্লাসগুলো ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। করোনাকালীন সময় তোমরা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না। আর যদি বাসা থেকে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। আর বাসায় ফিরে এসে সাথে সাথে হাত ধুয়ে নেবে সাবান পানি অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে। সর্বদা চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার। পাঠ পরিচিতি বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞানের নীতিমালা যে কোর্স রয়েছে সেই কোর্সের সপ্তম অধ্যায় সমন্বয় ও সমাপনী দাখিলা। সমন্বয় এবং সমাপনী দাখিলার আজ তৃতীয় ক্লাস। এর আগে দুটি ক্লাস হয়েছিল এই অধ্যায়ের উপর, আজ তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় নম্বর ক্লাস। সমন্বয় দাখিলার একটি সমস্যা নিয়ে আলোচনা করব, তারপর তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। Shumi Advertising Agency was founded by Messrs. Shumi on January of 2020. Presented below the both adjusted মূলত এটি প্রশ্নের উপরের যে অংশটুকু থাকে সেই অংশটুকু ওই জায়গায় বলা রয়েছে, অর্থাৎ অ্যাডজাস্টিং অ্যান্টির একটি আনঅ্যাডজাস্টেড রয়েছে এবং তার অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স রয়েছে। আমাদের এই প্রশ্ন থেকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এর আগের অঙ্কে আমাদের সরাসরি উল্লেখ ছিল যে অ্যান্টিগুলোর অ্যাডজাস্টিং করতে হবে, সেই অ্যাডজাস্টিং অ্যান্টিগুলো উল্লেখ ছিল এবং সেই উল্লেখিত অ্যান্টি থেকে আমরা জার্নাল করেছি। তো এবার আমাদের ওরকম কিছু উল্লেখ নেই, শুধু প্রশ্নে অ্যাডজাস্টেড এন্ড আনঅ্যাডজাস্টেড লেখা রয়েছে একটি ট্রায়াল ব্যালেন্সের। এই জায়গা থেকে বুঝে নিতে হবে আমাদের কোনটি সমন্বয় দাখিলা দিতে হবে আর কোনটি দিতে হবে না। তো আমরা একটু প্রশ্নটি খেয়াল করি। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এই পাশে হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলস, তারপর হচ্ছে আনঅ্যাডজাস্টেড, এরপর হচ্ছে অ্যাডজাস্টেড। এই আনঅ্যাডজাস্টেড এর সাথে অ্যাডজাস্টেড হয়ে এটা করা হয়েছে। তাহলে কি কি অ্যাডজাস্টেড হয়েছে সেটা আমরা একটু দেখে নেই। ক্যাশ ব্যালেন্স আনঅ্যাডজাস্টেড ছিল 11,000 টাকা আর অ্যাডজাস্টেড 11,000 টাকা। তার মানে হচ্ছে ক্যাশ ব্যালেন্সে কোনো পরিবর্তন হয়নি। অ্যাকাউন্ট রিসিভেবল এই জায়গায় রয়েছে 20,000 টাকা আর অ্যাডজাস্টেড রয়েছে 22,500। তার মানে 2,500 টাকা ইনক্রিজ হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে। আর সাপ্লাইজ এই জায়গায় হচ্ছে 8,600 আর অ্যাডজাস্টেড হয়েছে 5,000। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স 3,350 আর অ্যাডজাস্টেড রয়েছে 2,500। তার মানে হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স এবং আর্ট সাপ্লাইজ যা ছিল সেগুলো আবার কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। প্রিন্টিং ইকুইপমেন্ট আনঅ্যাডজাস্টেড রয়েছে 60,000 আর অ্যাডজাস্টেড রয়েছে 60,000। তার মানে এটার কোনো পরিবর্তন হয়নি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে অর্থাৎ আনঅ্যাডজাস্টেড ছিল 28,000 টাকা আর অ্যাডজাস্ট হওয়ার পর রয়েছে 34,000 টাকা। তার মানে হচ্ছে 6,000 টাকা এখানে ডেপ্রিসিয়েশন ইনক্রিজ হয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল 5,000, এখানেও 5,000 টাকা রয়েছে, তার মানে এটার কোনো পরিবর্তন হয়নি। ইন্টারেস্ট পেয়েবল আনঅ্যাডজাস্টে কোনো ইন্টারেস্ট ছিল না আর এই জায়গায় 150 টাকা রয়েছে, অর্থাৎ ইন্টারেস্ট
পেয়েবল 150 টাকা বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে নোটস পেয়েবল হচ্ছে 5,000, এই 5,000 টাকা আনঅ্যাডজাস্টেও 5,000 টাকা, অ্যাডজাস্টেড হওয়ার পরেও 5,000 টাকা, তার মানে নোটস পেয়েবলের কোনো কাজ করা হয়নি। এরপর হচ্ছে আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ হচ্ছে 7,200 টাকা, আর অ্যাডজাস্ট হওয়ার পর 5,600 টাকা, তার মানে হচ্ছে আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ 7,200 টাকা ছিল, সেটা কমে গিয়ে 5,600 টাকা হয়েছে। তার মানে এটার একটা কাজ অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। তারপর হচ্ছে স্যালারিজ এক্সপেন্স 10,000 টাকা এখানে ছিল, আর এই জায়গায় হচ্ছে 11,300, তার মানে হচ্ছে এই স্যালারিজ এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে কত টাকার? 1,300 টাকা। এই 1,300 টাকা বৃদ্ধি হওয়ার ফলে এই জায়গায় একটা সমন্বয় দাখিলা দিতে হবে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স আনঅ্যাডজাস্টেড ছিল না, আর এখন হচ্ছে 850 টাকা, তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স এখন বৃদ্ধি পেয়েছে 850 টাকা। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স আগে 350 ছিল, আর এই জায়গায় রয়েছে 500, তার মানে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। তো 350 থেকে যদি 500 হয় তাহলে কত টাকা বৃদ্ধি পায়? 150 টাকা। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, তার মানে আমরা বুঝতে পারছি এখানে ইন্টারেস্ট এক্সপেন্স সাথে কোনো একটা কাজ করতে হবে। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন এই জায়গায় ছিল না, আর এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে ডেপ্রিসিয়েশন কত টাকা বৃদ্ধি পেলো? ডেপ্রিসিয়েশন বৃদ্ধি পেয়েছে 6,000 টাকা। তাহলে আমরা খেয়াল করি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই জায়গায় ছিল 28,000 টাকা, আর এই অ্যাডজাস্ট হওয়ার পর হয়েছে 34,000 টাকা, তার মানে 6,000 টাকা যে বৃদ্ধি পেলো সেটাই হচ্ছে এখানে অ্যাডজাস্টিং যেই কাজটি 6,000 টাকা করা হয়েছে সেই 6,000 টাকা। তারপর হচ্ছে আর্ট সাপ্লাইজ আনঅ্যাডজাস্টেড ছিল না, আর এখানে হচ্ছে 3,600 টাকা, তার মানে হচ্ছে আর্ট সাপ্লাইজ 3,600 টাকা বৃদ্ধি পেয়েছে, আর সাপ্লাইজ 3,600 টাকা কমে যাবে। তাহলে খেয়াল করি 8,600 টাকা আমাদের আর্ট সাপ্লাই ছিল, সেই জায়গা থেকে 3,600 টাকা যদি কমে যায় তাহলে কিন্তু 5,000 টাকা হয়। তার মানে হচ্ছে এই আর্ট সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে, আর যে আর্ট সাপ্লাইজ অ্যাসেট ছিল সেটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, তার মানে এটার কিন্তু কি করতে হবে? জার্নাল করতে হবে। এরপর রেন্ট এক্সপেন্স 4,000 টাকা। তারপরে স্যালারিজ এই জায়গায় ছিল না, এখানে 1,300 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা খেয়াল করি স্যালারিজ এক্সপেন্স কিন্তু কি হয়েছে? 1,300 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর স্যালারিজ সাথে একটা কাজ যেটা হবে সেটা ক্রেডিট হবে। এরপর হচ্ছে আমাদের সুমিস ক্যাপিটাল যেটা ছিল 25,500 টাকা, অ্যাডজাস্টেডেও কি রয়েছে? 25,500 টাকা, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হয়নি। ড্রয়িং এখানেও 12,000 টাকা, এই জায়গায়ও ড্রয়িং হচ্ছে 12,000 টাকা, এটাতেও কোনো কাজ হয়নি। অ্যাডভার্টাইজিং রেভিনিউতে এই জায়গায় একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে 58,600 টাকা ছিল আনঅ্যাডজাস্টে, আর এই জায়গায় হচ্ছে 62,700 টাকা অ্যাডজাস্ট হওয়ার পর, তার মানে এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে, বেশ ভালো টাকা ইনক্রিজ হয়েছে। তার মানে হচ্ছে এইটা ইনক্রিজ হওয়ার ফলে কিছু একটা ঘটনা ঘটেছে, সেটার জন্য আমাদের কি করতে হবে? অ্যাডজাস্টিং দিতে হবে, এন্ট্রি জার্নাল করতে হবে। তো এবার দেখি আমাদের কি চাওয়া হয়েছে প্রশ্নে মূলত যে জিনিসটি চাওয়া হয়েছে, জার্নালাইজ দ্য অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রিজ দ্যাট ওয়্যার মেড। উপরের যে জার্নালগুলো হয়েছে সেই জার্নালগুলো কি করতে বলা হয়েছে? উপরে যে অ্যাডজাস্টিং হয়েছে সেই অ্যাডজাস্টিং গুলোর জার্নাল করতে হবে। তো আমরা বলেছিলাম যে অ্যামাউন্ট গুলো শুরুতে যেমন ছিল এবং ক্লোজিং ও তেমন, মানে আনঅ্যাডজাস্টেও যেমন অ্যামাউন্ট ছিল এবং অ্যাডজাস্ট হওয়ার পরেও একই রকম অ্যামাউন্ট রয়েছে, সেই সকল এন্ট্রিতে আমাদের কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে না। তবে যে সকল এন্ট্রিতে পরিবর্তন এসেছে সেই সকল এন্ট্রির উপর কি করতে হবে? এই অ্যাডজাস্টিং এন্ট্রির জার্নাল করতে হবে। এই একটা বিষয়। আর 2 নম্বরে এই প্রশ্নে আরেকটি চাওয়া হয়েছিল, answer the following question if the notes has been outstanding for 6 months। নোট যে পেয়েবল ছিল সেটার মেয়াদ হচ্ছে কতদিন? 6 মাস মেয়াদি। what is the annual interest rate of that note? এই নোটের annual interest রেটটা কত? এটার নোটের পরিমাণও দেওয়া রয়েছে এবং ইন্টারেস্টের পরিমাণও দেওয়া রয়েছে, শুধু বের করতে হবে ইন্টারেস্ট রেট। একটা 2 নাম্বার ইফ দ্য কোম্পানি পেইড
12,500 in salaries. যদি একটি কোম্পানি 12,500 টাকা স্যালারিজ প্রদান করে in 2012, what was the balance in salaries payable on December 31, 2011? 2031 সালে সেইটার কত টাকার হবে, স্যালারিজ পেয়েবল হবে, সেই স্যালারিজ পেয়েবল বের করতে হবে। তো এই মূলত এই দুটি কাজ আমরা পরে করি। আর এক নম্বর যে কাজ, জার্নালাইজ দ্য অ্যানুয়াল অ্যাডজাস্টিং, সেই অ্যাডজাস্টিং গুলো আমরা এবার কি করব, জার্নাল করব। তো জার্নাল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, জার্নাল করার জন্য একটি জার্নালের সক কাটতে হবে। সেই 5 কলাম বিশিষ্ট একটি সক, তোমরা জানো সবাই, ডেট থাকবে, তারপর অ্যাকাউন্ট টাইটেল থাকবে, তারপর রেফারেন্স থাকবে, তারপর ডেবিট টাকা, তারপর হচ্ছে ক্রেডিট টাকা। এই প্রশ্নটা সমাধান করতে চাইলে প্রশ্নটি বারবার দেখতে হবে, নতুবা সমাধান করা যাবে না। প্রথম যেই এন্ট্রিটি হবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কত টাকা, 2,500 টাকা। সেটি কিভাবে, সেটা আমরা একটু অ্যাকাউন্ট রিসিভেবল এই জায়গায় 20,000 টাকা ছিল, আর এখানে 22,500 টাকা রয়েছে। তার মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাওয়া, ডেবিটই হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তার সাথে রিলেটেড হচ্ছে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কত টাকা হবে, 2,500 টাকা। তো 2,500 টাকা এই জায়গায় আমাদের সার্ভিস রেভিনিউতে বৃদ্ধি পেয়েছে। সার্ভিস রেভিনিউ তো 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে। এই প্রশ্নে যে সার্ভিস রেভিনিউ ছিল বা আদার্স যে রেভিনিউ ছিল সেটা আমরা খেয়াল করি। আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ কত টাকা, 7,500 টাকা। এই 7,500 টাকা থেকে যদি 2,500 টাকা মাইনাস করা হয় তাহলে বিয়োগফল কত? আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ 7,200 থেকে যদি 5,600 টাকা মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 1,600 টাকা। এবার খেয়াল করি, অ্যাডভার্টাইজিং রেভিনিউ আমাদের আনঅ্যাডজাস্টেড ছিল 58,600 টাকা, তার সাথে যদি 1,600 টাকা যোগ করা হয় তাহলে যোগফল কত হয়, 58,600 যোগ করলে হবে 60,200 টাকা। এই 60,200 টাকার সাথে রেভিনিউ এখন আমাদের 2,500 টাকা রেভিনিউ যে হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা ছিল, এখানে 22,500 টাকা, অর্থাৎ 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে। এই পরবর্তীতে অর্থাৎ যেই টাকাটা, অর্থাৎ 58,600 সাথে যদি আমি 1,600 টাকা, অর্থাৎ 7,200 থেকে 5,600 টাকার বিয়োগফল 1,600 টাকা, সেটার সাথে যদি আমি পরবর্তীতে 2,500 টাকা যোগ করি তাহলে যোগফল হবে 62,700। তোমরা এই 7,200 থেকে 1,560 বিয়োগ করলে বিয়োগফল হবে 1,600 টাকা। 1,600 টাকা এই 58,600 সাথে যোগ করলে হবে 60,200 টাকা। এই 60,200 টাকার সাথে যদি 2,500 টাকা যোগ করা হয় তাহলে যোগফল হবে 62,700 টাকা। তো আমাদের যে জার্নালটি ছিল সেটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউতে 2,500 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবলে 2,500 টাকা আসলো। এরপর দ্বিতীয় যেই বিষয়টি সেটা হচ্ছে আর্ট সাপ্লাইস ডেবিট আর হচ্ছে আর্ট সাপ্লাইস ক্রেডিট হবে। আর্ট সাপ্লাইস এক্সপেন্স ডেবিট এবং আর্ট সাপ্লাইস ক্রেডিট হলো, আমরা একটু খেয়াল করি, আর্ট সাপ্লাইস 8,600 টাকা ছিল, এটা হয়ে গেল 5,000 টাকা। তার মানে হচ্ছে 3,600 টাকা আর্ট সাপ্লাইস ডিক্রিজ পেয়েছে। সুতরাং আর্ট সাপ্লাইস কি হবে, ক্রেডিট হবে। আর তার বিপরীত যে অ্যাকাউন্ট হবে সেটা হচ্ছে আর্ট সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। তো এই জায়গায় খেয়াল করি, আর্ট সাপ্লাইস এক্সপেন্স ছিল 3,600 টাকা, এই ডেবিট বৃদ্ধি পেয়েছে এক্সপেন্স হিসেবে। সুতরাং জার্নাল যে হবে আর্ট সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর আর্ট সাপ্লাইস ক্রেডিট। এরপর আমাদের তৃতীয় যেই জার্নাল হবে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কেন, কারণ আমরা একটু খেয়াল করি, আবার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিপেড যে ইন্স্যুরেন্স ছিল সেই ইন্স্যুরেন্স হচ্ছে 3,350 টাকা, আর এই জায়গায় আমাদের ইন্স্যুরেন্সের পরিমাণ হচ্ছে 2,500 টাকা। 3,350 টাকা থেকে 3,350
50 থেকে মাইনাস যদি 250 মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 850 টাকা। অর্থাৎ এই প্রিপেইড ইন্স্যুরেন্স 850 টাকা হ্রাস পাচ্ছে। আর প্রিপেইড ইন্স্যুরেন্স হ্রাস পেলে ক্রেডিট হবে, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, আর ডেবিট হবে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই জায়গায় খেয়াল করি, এই যে এক্সপেন্সে 850 টাকা, আগে ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল না, এখন এই ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা হলো? 850 টাকা। জার্নাল যেটি হবে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আর পেইন্টিং ঠিকই ছিল। আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশনে এসে আমাদের 6000 টাকা বৃদ্ধি পাচ্ছে, যেটি এখানে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে লেখা রয়েছে। তাহলে জার্নাল যেটি হবে সেটি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 6000 টাকা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা? 6000 টাকা। আর অ্যাকাউন্টস পেয়েবল 5000 টাকাই আছে। ইন্টারেস্ট এক্সপেন্স এখানে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং জার্নাল যেটি হবে সেটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 150 টাকা। এবার এই 150 টাকা যে বৃদ্ধি পেলো কার সাথে, সেটা ইন্টারেস্টের আরেকটি খেয়াল করি। ইন্টারেস্ট এক্সপেন্স এখানে 350 ছিল, সেটা পরবর্তীতে হয়ে গেল কত টাকা? 800 টাকা, অর্থাৎ সরি 500 টাকা। তার মানে হচ্ছে 150 টাকা এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 150 টাকা। আর এই ইন্টারেস্টটা মূলত নোটস পেয়েবলের উপর দেওয়া হয়েছে, যেটি কিন্তু আমাদের যে এডিশনাল ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনের মধ্যে লেখা রয়েছে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। আপাতত জার্নালটা শেষ করি। তারপর হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। এই জায়গায় 7200 টাকা ছিল আনআর্নড, সেই 7200 টাকার থেকে 5600 টাকা পরবর্তীতে অ্যাডজাস্ট হওয়ার পর হলো। তার মানে হচ্ছে এই 1600 টাকা এখানে কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হওয়ার ফলে এখানে যে জার্নালটি হবে সেটা হচ্ছে এই আনআর্নড সার্ভিস রেভিনিউ, এটা ক্রেডিট যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে? ডেবিট হবে। তাহলে জার্নাল কি হবে? আনআর্নড অ্যাডভার্টাইজিং রেভিনিউ ডেবিট। আর এই যে অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট, কারণ এখানে অ্যাডভার্টাইজিং রেভিনিউ কিন্তু আমরা যোগ করেছিলাম, যেটি বলেছিলাম যে এই 7200 থেকে 5600 টাকা বিয়োগ করে যে বিয়োগফলটি হবে সেইটা এই 58600 সাথে যোগ করতে হবে। তার সাথে পরবর্তীতে এই যে 2500 টাকা সেটা যোগ করলে কিন্তু 62700 টাকা হয়। তাহলে এই জায়গায় আমাদের যে জার্নালটি হবে সেই জার্নালটি দেখে নেই। সেই জার্নালটি হচ্ছে আনআর্নড রেভিনিউ ডেবিট আর হচ্ছে অ্যাডভার্টাইজিং রেভিনিউ ক্রেডিট 1600 টাকা। এরপর আমাদের যেই অ্যাডজাস্টিং আনঅ্যাডজাস্ট রয়েছে সেগুলোর মধ্যে আরেকটু খেয়াল করি। শুধু স্যালারিজ এক্সপেন্স এই 10,000 টাকা এখানে আমাদের 11,300 টাকা, অর্থাৎ এই 10,000 টাকা স্যালারি এক্সপেন্স আনঅ্যাডজাস্টেড ছিল, এখন হচ্ছে কত টাকা? 11,300 টাকা। তার মানে হচ্ছে 1,100 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে স্যালারিজ কত টাকা বৃদ্ধি পেলো? 1,300 টাকা। তো জার্নাল কি হবে? স্যালারিজ এক্সপেন্স ডেবিট কত টাকা? 1,300 টাকা। আর 1,300 টাকা এই জায়গায় একটু খেয়াল করি, এই যে স্যালারিজ পেয়েবল নামে লেখা রয়েছে 1,300 টাকা। তাহলে জার্নাল কি হবে? স্যালারিজ এক্সপেন্স ডেবিট 1,300 টাকা আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট 1,300 টাকা। তো এই যে এই আনঅ্যাডজাস্টেড থেকে অ্যাডজাস্ট হয়ে গেল, যে পরিবর্তনগুলো আসলো সেই পরিবর্তনগুলো দেখেই কিন্তু আমরা জার্নালটা করে থাকবো। এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার যে রিকোয়ারমেন্ট ছিল, ইট হ্যাজ দ্য নোটস আউটস্ট্যান্ডিং ফর 6 মান্থ, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন দ্য নোট। এখানে আমাদের এই নোটস পেয়েবল কত সেটা আর নোটস কত খেয়াল করি। এই জায়গায় আমাদের নোটস পেয়েবল হচ্ছে 5,000 টাকা আর ইন্টারেস্ট হচ্ছে কত টাকা? ইন্টারেস্ট হচ্ছে 500 টাকা। তো আমাদের বের করতে হবে কি এটার অ্যানুয়াল রেটটা। অ্যানুয়াল রেট বের করার যে সূত্র সেটি হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল যে সূত্র সেটি হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল নোটস পেয়েবল, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই নোটস পেয়েবল। অ্যানুয়াল ইন্টারেস্ট এই প্রশ্নে যেই ইন্টারেস্ট দেওয়া রয়েছে সেটি মূলত 6 মাসের, সেটাকে ইয়ারে কনভার্ট করতে হবে, কারণ ইট হ্যাজ বিন ফর 6 মান্থ এই প্রশ্নে কিন্তু উল্লেখ ছিল ইফ দ্য নোট হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং ফর 6 মান্থ। যদি এই নোটস পেয়েবলের যে ইন্টারেস্টটা ছিল সরি এই নোটস পেয়েবলটা 6 মাস মেয়াদি ছিল, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বের করতে হবে। 6 মাসের ছিল এই 5,000 টাকার উপর 6 মাসের যদি ইন্টারেস্ট ধরা হয় সেই ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 150 টাকা। যদি এটা ইয়ারে কনভার্ট করি তাহলে এই 150 গুণ, যেহেতু 6 মাসকে 2 দিয়ে গুণ করলে এটা 1 বছর হবে, 1 বছরের সুদের পরিমাণ হবে 300 টাকা।
আর নোটস পেয়েবল পরিমাণ হচ্ছে 5,000 টাকা। এই জায়গায় কিন্তু শুধু ইন্টারেস্ট না, এটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট। আর যে ইন্টারেস্টটা দেওয়া ছিল সেই ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 6 মান্থ। 6 মান্থ ছিল বিদায় এটা 2 দিয়ে গুণ করে এটা ইয়ারে কনভার্ট করা হলো। ইয়ারে কনভার্ট করলে এই যদি 6 মাসে 150 টাকা হয়, ইয়ারের হবে কত, সারা বছরের হবে 300 টাকা। 300 টাকাকে যদি 5,000 দিয়ে ভাগ করা হয় এবং পরবর্তীতে 100 দিয়ে গুণ করা হয় তাহলে ইন্টারেস্ট রেট হবে 6%। আবার যদি খেয়াল করো 5,000 টাকার উপর 6% করলে 300 টাকা হবে, সেটা হচ্ছে ইয়ারের অর্ধেক করলে 150 টাকা। এই প্রশ্নে এটা উল্লেখ ছিল, সেই জন্য আমরা এটা করলাম। আরেকটা হচ্ছে স্যালারিজ পেয়েবল। যদি আমাদের স্যালারিজ পেয়েবল প্রশ্নে যেটা বলা হয়েছিল, ইফ দ্য কোম্পানি পেড 12,500 টাকা ইন স্যালারিজ ইন 2012, যদি 2012 সালে স্যালারিজ 12,500 টাকা পরিশোধ করা হয় তাহলে স্যালারিজ পেয়েবল এর অবস্থা কি হবে? স্যালারিজ এর এক্সপেন্স হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা আমাদের স্যালারিজ এক্সপেন্স, কিন্তু পরিশোধ করা হলো কত টাকা? প্রশ্ন অনুযায়ী 12,500 টাকা। 12,500 টাকা যদি আমি পরিশোধ করি তাহলে স্যালারিজ এর পরিমাণ থাকবে কত টাকা? 2,500 টাকা। অর্থাৎ স্যালারিজ পেয়েবল এর পরিমাণ হচ্ছে 2,500 টাকা। অর্থাৎ এই বছর 12,500 টাকা পরিশোধ করার কথা ছিল, কিন্তু আমি পেড করেছি কত টাকা? আনঅ্যাডজাস্টেড ছিল 10,000 টাকা। এই 10,000 টাকা পরিশোধ করেছি, কিন্তু পরিশোধ করার কথা ছিল 12,500 টাকা। তার মানে এখনো ডিউ রয়েছে, বকেয়া রয়েছে কত টাকা? বকেয়া রয়েছে 2,500 টাকা। সেটাই হচ্ছে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট, 2,500 টাকা, যেটা আমরা নির্ণয় করলাম। এটি তো শিক্ষার্থী বিন্দু, তোমাদের প্রশ্ন বিভিন্ন রকম ভাবে আসতে পারে, কখনো আসতে পারে একেবারে সরাসরি উল্লেখ করে দিল সেটা, কখনো এই অ্যাডজাস্ট যেগুলো হলো সেগুলো হওয়ার পর নিচে আবার কিছু এডিশনাল ইনফরমেশনে উল্লেখ করা থাকবে, সেগুলো থেকে তুমি অ্যাডজাস্টিং এন্ট্রি করবে। আর এই প্রশ্নে কিন্তু আমাদের কোনো কিছু উল্লেখ করা ছিল না, শুধু একটি আনঅ্যাডজাস্টেড এন্ট্রি দেওয়া রয়েছে এবং সেই ট্রায়াল ব্যালেন্সের অ্যাডজাস্ট হওয়ার পর কি কি পরিবর্তন হয়েছে সেগুলো দেখে বুঝে তারপর কি করতে হলো? জার্নালটি করতে হলো। তো এই প্রশ্নে আরেকটি জিনিস ছিল, সেটি হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট করা, আর স্যালারিজ পেয়েবল কত টাকা বকেয়া ছিল সেটাও আমরা নির্ণয় করেছি। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি পরবর্তী ক্লাসে তোমরা আবারও আমাদের সাথে যুক্ত হবে। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। সবাই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। আর যদি ক্লাস বুঝতে গিয়ে কোথাও প্রবলেম হয় তাহলে এই ক্লাসটি আপলোড করার পর ফেসবুকে অথবা মেসেঞ্জারে অথবা ফোনে তুমি আমাকে তোমার প্রবলেমের কথা জানাতে পারো। চেষ্টা করব তোমার সেই সমস্যা সমাধান করার জন্য। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং সবাই বাসায় থাকবে। স্টে হোম, স্টে সেফ and stay with us. Thank you. See you next class. Allah Hafiz.